আসসালামু আলাইকুম। যুদ্ধটা কি তবে মিরাজ এবং রিয়াদের মধ্যে? হ্যাঁ, বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বর্তমান অবস্থা, বর্তমান খেলার কারণে বলতেছি। সাকিব আল হাসানের অবসরের পর এই মুহূর্তে যে স্লটটা খালি হয়েছে সেই জায়গায় মেহেদী হাসান মিরাজ জোর দাবি জানাচ্ছেন এবং সেই দাবির অন্যতম কারণ হচ্ছে তার ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্স। তবে সবকিছুকে আলাদা রেখে এই মুহূর্তে যখন সিনিয়রদেরকে প্রায় সময় হয়ে গেছে সিনিয়রদের এই মুহূর্তে চলে যাওয়ার বা যে কোনো একটা অবসরে যাওয়ার, ঠিক তখনই মাহমুদুল্লাহ রিয়াদ এই মুহূর্তে রয়েছেন দোলা চালে যে কখন আসলে তিনি তার ক্যারিয়ারটা কতটা দীর্ঘস্থায়ী করবেন নাকি ভারতের সাথে শেষ হয়ে যাবে। তবে এখানে মাহমুদুল্লাহর সাথে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মেহেদী হাসান মিরাজ, যেহেতু টি-টোয়েন্টি দলে ফিরেছেন এবং লাস্ট বিপিএল এ তিনি ফরচুন বরিশালের হয়ে যেভাবে খেলেছেন সেই হিসাবে মেহেদী হাসান মিরাজ কিন্তু বাংলাদেশের এই টি-টোয়েন্টি দলের ব্যাটিং ভরসা, প্লাস হচ্ছে হাত ঘুরানোর মতো দুই এক ওভার বল করার মতো ক্যাপাসিটিও রয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা দেখেছি প্রপার ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে খেলেছেন এবং যখন প্রয়োজন হয়েছে বেশি হলে দুই ওভার বল করতে পেরেছেন। তবে মেহেদী হাসান মিরাজের টি-টোয়েন্টি বোলিং এর যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি নিয়ে অনেক সন্দেহ রয়েছিল। সেই টি-টোয়েন্টি বোলার হিসাবে তাকে তেমন একটা ধরা হয় নাই। শেখ মেহেদী হাসানকে দিয়ে এতদিন ধরে চালিয়ে নেওয়া হচ্ছে। শেখ মেহেদী হাসানকে টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার বা সেরা অফ স্পিনার যদি বলা হয় তাহলে ভুল নয়। শেখ মেহেদী কিন্তু সেই লেভেলের বোলিং করে যাচ্ছেন। তবে সেই ক্ষেত্রে এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজের একটা প্রমাণের জায়গা এসেছে, যেহেতু সাকিব আল হাসান নাই সেই হিসাবে তিনি কিন্তু প্রমাণ করতে পারেন নিজেকে যে আসলে টি-টোয়েন্টিতে কি ধরনের খেলা খেলতে পারেন। এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজের যদি টি-টোয়েন্টি ক্যারিয়ার দেখে তাহলে এই 2017 সালে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত 25টা টি-টোয়েন্টি খেলেছেন, সেখানে বোলিং এ 13টা উইকেট রয়েছে, তারপরে জুলিতে এবং ব্যাটিং এর ক্ষেত্রেও কিন্তু প্রায় 240 সামথিং এরকম কিছু রান রয়েছে। তার মানে বুঝতেই পারছেন টি-টোয়েন্টিতে তিনি কতটা দূরে ছিলেন। লাস্ট টি-টোয়েন্টি খেলেছেন 2023-এ সিলেটের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু তিনি বোলিং করার সুযোগ পান নাই। এইরকম অবস্থায় রয়েছেন মেহেদী হাসান মিরাজের টি-টোয়েন্টি পারফরম্যান্স। তবে তার আশা দেখাচ্ছে রিসেন্টলি তার বিপিএল পারফরম্যান্স এবং বর্তমান টেস্ট বা ওডিআই পারফরম্যান্স এবং ব্যাটিং এর ধারাবাহিকতার কারণে তিনি আশা দেখাচ্ছেন যে তিনি পারবেন। এখন দেখা যাক তিনি কতটা পারেন। অপরদিকে মাহমুদুল্লাহ রিয়াদের এখন শেষ সময় এবং সেই শেষ সময়ে মেহেদী হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা যদি ব্যাকআপ দিতে পারেন, মাহমুদুল্লাহ রিয়াদ যদি অবসর নেন তাহলে মাহমুদুল্লাহ জায়গাটা মেহেদী হাসান মিরাজ কিভাবে সামলে নেবেন, কিভাবে খেলবেন সেটা দেখা যাবে এই ভারত সফরেই। এই ভারত সফরে হয়তো মাহমুদুল্লাহ মিরাজ দুজনই খেলার সুযোগ পেতে পারেন, দুজনই প্লেইং এক্সে থাকতে পারেন। তো এই ফিউচারে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় মেহেদী হাসানকে দেখলে অবাক হবেন না তো, কারণ সেখানে মেহেদী হাসান মিরাজ হতেও পারেন মাহমুদুল্লাহ জায়গায় পারফেক্ট একটা চয়েস। এখন দেখার বাকি যে মাহমুদুল্লাহ রিয়াদের কেরিয়ারটা কতটুকু লম্বা হয়। তবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মিরাজের এটাকে যুদ্ধ না বলেও এটাকে বলা যায় যে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম সেট আপ এর একটা অংশ। সাকিব আল হাসান চলে যাওয়ায় সাকিব আল হাসান নতুনদেরকে সুযোগ করে দেয়, সেই অংশটা হয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং সেখানে একটা সুস্থ কম্পিটিশন রয়েছে, যে কম্পিটিশনের ফল কিন্তু আমরা পেতে পারি 26 বিশ্বকাপে। 26 বিশ্বকাপের আগে এভাবে যদি দলটাকে গুছিয়ে নেওয়া যায় তাহলে দলের জন্য মঙ্গল, এবং বাংলাদেশ টি-টোয়েন্টিতে যেভাবে প্রপার খেলা খেলে সেই খেলা থেকে যদি বেরিয়ে আসতে পারে, সেই নতুন একটা টি-টোয়েন্টি দল আমরা যদি দেখতে পারি সেটাই বেশি। আজকে সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন যে টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন এক যুগ এবং নতুন এক অ্যাপ্রোচে খেলা দেখতে পারবেন। সেটা আসলে কতটুকু দেখা যায় সেটা বোঝা যাবে ভারতের মাটিতে। জাকের আলী অনেককে যেমন আশা করা হয়েছিল, সেই জাকের আলী অনেক তেমন একটা আশা দেখাতে পারেন নাই, ফ্লপ হয়েছেন বিশ্বকাপে। তবে জাকের আলী অনেকের জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক, মেহেদী হাসান মিরাজরা হতে পারেন ফিনিশিং এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সেই অংশটা কতটা কতটা একে অপরকে ছাড়িয়ে যেতে পারেন সেটা বোঝা যাবে। তবে আশা করবো যে মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহ রিয়াদের এই জুটিটা এবার ভারতের মাটিতে দুর্দান্ত খেলুক এবং পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় যদি মেহেদী হাসান মিরাজ সেট আপ হতে পারেন তাহলে খারাপ কি, এরকম একটা অলরাউন্ডারই তো চায় বাংলাদেশের ক্রিকেট।